আচ্ছা, আমাদের হচ্ছে জুমে একটু সমস্যা হওয়ার কারণে কেটে গিয়েছিল। আহ অন্যরা যুক্ত হলে আমরা পরবর্তীতে নতুন আরেকটা জুমে চলে যাবো, যেটা একদম লাগাতার চলবে, সমস্যা হবে না। হ্যাঁ, সবাইকে একটু আনমিউট করে দেন। আমরা যে বিষয়টা আগাচ্ছিলাম সেটা আগে শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা যেটাই ছিলাম সেটা হচ্ছে আমরা সবাই জানি এগুলো হচ্ছে ক্রিয়া, তাই না? কিন্তু এগুলো ক্রিয়া না, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে বিশেষ্য পদ। প্রত্যেকটা হচ্ছে বিশেষ্য পদ। তো এগুলো কোন ধরনের বিশেষ্য এটা আমরা একটু দেখি। এগুলো বিশেষ্য পদ কেন? এই যে করা, করাটা ক্রিয়া না, ক্রিয়াটা হচ্ছে কর। কর হচ্ছে মূল ধাতু, ক্রিয়া এর সাথে যখন আমি আ প্রত্যয়টা যুক্ত করে দিলাম তখন এটা হয়ে গেল নাম ধাতু। নাম ধাতু মানে হচ্ছে ক্রিয়া বিশেষ্য। নাম ধাতু মানে কি? ক্রিয়া বিশেষ্য। তো এই ক্রিয়া বিশেষ্যের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক ভাববাচক বিশেষ্য। তাহলে আমরা দিন জানতাম এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্রিয়া, কিন্তু এগুলা ক্রিয়া না, এগুলার আসল পরিচয় হচ্ছে এগুলা সবাই নাম ধাতু বা ভাববাচক বিশেষ্য অথবা ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে যখন এটার মূল থাকবে, মূল সেটা হবে শুধু ক্রিয়া। যেমন আমি বললাম, এই যে করা, করার মূল হচ্ছে কর, পড়ার মূল হচ্ছে পর, এগুলো হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে কি, যাওয়া, এই যাওয়া, যা, তারপরে খাওয়া, খা, হ্যাঁ, আসা, আস, এগুলো হচ্ছে ক্রিয়া। দর্শন, দৃশ, এগুলো হচ্ছে ক্রিয়া। গমন, গম, এগুলো হচ্ছে ক্রিয়া। এখন আমরা কেন এটাকে ক্রিয়াপদ বলছি না, আমি সেম উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন আপনি বলতে পারবেন তিনি করা, বলা যাবে? তিনি করা বলা যাবে না। কারণ হচ্ছে আপনি ক্রিয়াপদ ছাড়া বাক্য শেষ করতে পারেন না। হয়তো সেখানে ক্রিয়াটা উজ্জ্ব থাকতে পারে, কিন্তু ক্রিয়াপদ ছাড়া বাক্য শেষ করতে পারবেন না। আপনি কি বলতে পারবেন? তিনি করেন, তাই না? তিনি করেন, এইখানে ক্রিয়া বিভক্তি যুক্ত হইতে হইল, কিন্তু এইগুলো একটাও ক্রিয়া বিভক্তি যুক্ত না। এখানে কিন্তু ক্রিয়া বিভক্তি যুক্ত হলো, করেন, তিনি করেন, সে পড়ে। দেখেন আমি কি বলতে পারবো? সে পড়া বলা যাবে? বলা যাবে না কিন্তু। সুতরাং কেন ক্রিয়া না, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? পরীক্ষায় কিন্তু আসতে পারে এগুলো। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, নিচের কোনটি নাম ধাতু, অথবা নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য। তখন পার্থক্যটা কিভাবে বুঝবেন? দেখেন, এইখানে হচ্ছে ক্রিয়া বিভক্তি থাকবে, যদি ক্রিয়া হয় তাহলে ক্রিয়া বিভক্তি থাকবে, আর যদি ক্রিয়া না হয় তাহলে সেখানে ক্রিয়া বিভক্তি থাকবে না। ধরেন বিভক্তি নাই, তারপরেও কিন্তু মূল ক্রিয়াটা থাকবে। যেমন তুই কর, তুই কর, দেখেন মূল ক্রিয়াটা কিন্তু চলে আসছে। আর এটা হচ্ছে বাংলা ক্রিয়া, বাংলা ক্রিয়াগুলোকে তুই তুকারি করে বের করা যায়। তাহলে এগুলোও কিন্তু বিশেষ্য। এই যে ব্যতিক্রম বিশেষ্য আপনাদেরকে দেখাইলাম। এখন আসেন আরেকটা দেখি, সেটা হচ্ছে ধরেন আমি বললাম কি, সুন্দর, ভালো, মন্দ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা কি জানি বলেন তো? এই শব্দগুলো কি, কোন পদ? ভালো, বিশেষ মন্দ, সুন্দর, এগুলো আমরা কি জানি? বিশেষণ বিশেষণ, বিশেষণ তাই না? পদ হিসেবে। আচ্ছা, এখন পদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই পদটা কি হতে পারে? বাক্যে ব্যবহারের কারণে তার অবস্থান অনুযায়ী তার পরিচয় পরিবর্তন হতে পারে। সুন্দর, ভালো, মন্দ, এগুলো আমরা জানি দোষ গুণ অবস্থা বোঝায়, সেজন্য বিশেষণ। কিন্তু তার অবস্থানের কারণে সে বিশেষ্য হইতে পারে। যেমন ধরুন আমি বললাম কি, সবাই, সবাই সুন্দরের পূজারী। দেখুন তো, এই সুন্দর দ্বারা কি কোনো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এটা হচ্ছে কি, বিশেষ্য পদ। মন্দের ভালো, মন্দের ভালো কেউ চায় না। দেখেন, এই যে মন্দের ভালো, বা অথবা ধরেন যে আমরা বলি না যে তাকে চালিয়ে নেওয়া যায়, মন্দের ভালো, মানে মন্দের ভালো আর কি এরকম বুঝায়, একটা প্রবাদের মতো আর কি, যে নাই মামার চেয়ে কানো মামা ভালো, এরকম আর কি। তাহলে মন্দের ভালো কেউ চায় না। তাহলে এই যে মন্দের ভালো, দেখেন তো এখানে কি দোষ গুণ অবস্থা দুইটা দ্বারাই বোঝাচ্ছে নাকি নির্দিষ্ট একটা?
মন্দের ভালো, এখানে এই যে মন্দটা এটা কিন্তু বিশেষ্য পদ, আবার এই ভালোটা হচ্ছে বিশেষণ পদ। আবার দেখেন এই ভালোটা কিভাবে বিশেষ্য হয়ে যায়। যেমন ধরেন আমি বললাম কি আপন ভালো পাগলেও বুঝে। তো এই যে আপন ভালো পাগলে বুঝে, এই কথাটা বললাম, দেখেন তো এখানে ভালোটা দ্বারা কি কোনো অবস্থা বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে না। জি না। তাহলে এইটাও কিন্তু বিশেষ্য পদ। আমরা শুধু ভালো দেখেই বা সুন্দর দেখে মন্দ দেখেই আমরা কি করতে পারি না, শুধুমাত্র বিশেষণ দিয়ে দিতে পারি না, আমাদের দেখতে হবে বাক্যে সে কি বোঝাচ্ছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিশেষ্য। বলেন বিশেষ্য নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা? আমরা গতানুগতিক যে বিশেষ্য পদ দেখি তার বাহিরেও কিছু ব্যতিক্রম দেখলাম। এখন বলেন বিশেষ্য পদ নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা বিশেষ্য পদ থেকে? জি না। আচ্ছা, বিশেষ্য পদ থেকে যেহেতু কোনো প্রশ্ন নাই, আমরা বিশেষণ পদ নিয়ে কথা বলি। বিশেষণ পদ সেটা জুম একটু ইয়ে করে দিন, জুমটা মনে হয় চেঞ্জ করে নিলে ভালো হবে। স্যার শুরু করেন। স্যার শুরু করেন। বুঝছেন? আচ্ছা, এখন এটাতে তো আর সমস্যা হবে না নাকি? আচ্ছা, একটু জুমটা ঠিক করে নিলাম, হ্যাঁ, কারণ এর আগে অফ হয়ে গেল একবার, যাতে হ্যাঁ। আচ্ছা, তাহলে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, দেখুন বিশেষণ। তো এই যে বিশেষণ, বিশেষণটা আবার দুই ধরনের হয়। বিশেষণ প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। তো ভাব বিশেষণ থেকে আমরা বেশি পড়বো না, আমরা নাম বিশেষণ, নাম বিশেষণ যেটা, এটা খেয়াল রাখবেন। এই নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণগুলো বিশেষ্য পদের মতো কাজ করে। যেমন ধরেন আমি যদি বলি রঙের নাম কি, রঙের নাম হচ্ছে কালো। আমি বললাম কি রঙের নাম কি, রঙের নাম হচ্ছে লাল, এরকম কমলা, এগুলো সব। তারপরে যে ভালো মন্দ, সব কিন্তু, সব কিন্তু নাম, তাই না? মানে খারাপ কাজ করলেই তো মন্দ বলা হয়, তাহলে খারাপ এটা কি একটা সংজ্ঞা করা যায়। আবার ভালো একটা গুণ, গুণের নাম ভালো। সততা, সততা এগুলো কি, বা সৎ, এগুলো কি গুণের নাম। এই জন্য এগুলোর নামও হতে পারে। এই জন্য দেখবেন এই যে কালো, দেখেন আমি বললাম কি মেয়েটি কালো। এখন বলুন তো, এই যে বললাম মেয়েটি কালো, এখন মেয়েটি দেখতে কেমন? মেয়েটি দেখতে কালো, এটা তার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা বিশেষণ। কিন্তু আবার আমি যদি বলি আমার প্রিয় রং কালো,
আমার প্রিয় রং কালো। তখন আপনি বলেন তো, এই যে কালো আর ওই কালো, দুইটা কালোর মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে হচ্ছে মেয়েটা কেমন, মেয়েটা কালো। আমার প্রিয় রং কালো। আমার প্রিয় রং কি? আমার প্রিয় রং কালো। তাহলে এই কালো, লাল, কমলা, ভালো মন্দ, সততা, সৎ, হ্যাঁ, সত্য, মিথ্যা, এই ব্যাপারগুলো সবগুলো নাম হিসেবে বা বিশেষ্য হিসেবে ব্যবহার হতে পারে। এই জন্য এগুলোকে বলা হয় নাম বিশেষণ। এখন এই নাম বিশেষণগুলোর মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। যেমন ধরুন, এই যে সরাসরি, এই যে ভালো মন্দ, এগুলো হচ্ছে গুণবাচক। ভালো মন্দ সৎ, এগুলা কোন ধরনের বিশেষ্য? নামবাচক বিশেষণ, কিন্তু এগুলো গুণবাচক আর কি। এগুলো হচ্ছে গুণবাচক। আবার ধরেন আমি বললাম কি, তাজা মাছ, মৃত মাছ, এই যে এগুলো বলছি, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে বলুন তো? অবস্থা বোঝাচ্ছে না? এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। আবার দেখেন, আমি বললাম কি, এখন চেঞ্জ করবেন? আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার এখানে দিয়ে দিবেন নাকি? আচ্ছা, লিখে দিন। আপনাদের আমরা হচ্ছে যে যে জুমটার সমস্যা হবে না, ওইটার পাসওয়ার্ড লিখে দিচ্ছি। সেম আইডি না, শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ। আচ্ছা, পাসওয়ার্ডটা সেম। পাসওয়ার্ড আগেরটাই 4-এ ঢুকবে। 4-এ বলতে ওদের জুম আইডিতে শুধু 4 যুক্ত করবে নাকি? পিছনে 4 হবে। আচ্ছা, বুঝেছেন কিনা আপনারা ব্যাপারটা? আপনাদের যে জুম আইডি আছে তার পিছনে 0 4 যুক্ত করবেন, মানে লাস্টের দুইটা ডিজিট বাদ দিয়ে। আর পাসওয়ার্ড যেটা আছে আগেরটাই। আপনারা একটু ওই জুমটাতে জয়েন করেন, হ্যাঁ, একটু ওই জুমটাতে জয়েন করেন। সম্পূর্ণ লিখে দিতে হবে নাকি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা।